Hello, you are watching Good Man Talking and I am the Good Man. আপনারা জানেন ফ্রাইডে মিস্ট্রি নিয়ে আমি প্রতি শুক্রবার হাজির হই, যদিও মাঝখানের এক শুক্রবারে এই কাজটি করা হয়নি এবং তার পরের শুক্রবারে রামিসা ইস্যুতে আসলে সবাই একটু ডিপ্রেসড ছিল, আমি সহ। এই কারণে ওই সপ্তাহটা বাদ গেছে। যাই হোক, এই সপ্তাহে আবার ফিরে এলাম ফ্রাইডে মিস্ট্রি নিয়ে। আজকে যে গল্পটা বলবো সেই গল্পটা হচ্ছে, এর আগে যতগুলো গল্প বলেছি দেখা গেছে যে কোনো না কোনোভাবে একেবারে সরাসরি আমার সাথে সম্পর্কিত। হয়তো একটা বা দুটো গল্প বাকি ছিল, বাকি সবই আমার সাথে সরাসরি সম্পর্কিত। আজকের এই ঘটনাটা আমার খুব প্রিয় একজন বন্ধু, তার কাছ থেকে আমি শুনেছি এবং সে অনেকটা প্রত্যক্ষভাবে ওই ঘটনার সাথে জড়িত ছিল। ঘটনাটা 1999 সালের, আজ থেকে বহু বছর আগের, 27 বছর আগের ঢাকার এই কদমতলী এলাকার একটা ঘটনা। একতলা একটা এল শেপের বাড়ি, তার ঠিক সামনে আর একটা দোতলা বাড়ি। এই দুই বাড়ির একটা মাঝামাঝি জায়গায় বাড়িটার বা দুটো বাড়ির ডান পাশের অংশে একটা ছোট পুকুর বা ডোবা বলা যায়। এই হচ্ছে পরিবেশটা। তো আমার এই ফ্রেন্ড, আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু খুব ভালো একটা ফ্রেন্ডশিপ তার সাথে আমার। সেই ফ্রেন্ডের তখন বয়স হচ্ছে 13 বছর, তখনকার ঘটনা। ওরা ওই বাড়িতে অনেকদিন থেকে, এবং তার পেছনের বাড়িটা যেটা বললাম এল শেপের ওই বাড়ি, ওই বাড়িতে দুটো মেয়ে থাকে। বড় মেয়ে সীমা, এবং সীমার পরে যে এই ঘটনার মূল চরিত্র অনেকটা বলা যায়, যার নাম হচ্ছে লুবনা। এই লুবনা এবং সীমা দুই বোন। তো অনেকদিন থেকেই এই দুই বাড়ির পাশে যে ডোবাটা, ওই ডোবাটা নিয়ে ওই এলাকায় নানা রকমের গল্প ছিল। আমরা জানি যে পুরনো বাড়ি, ডোবা, নালা, এইসব কেন্দ্রিক নানা রকমের গল্প আছে, অনেকের জীবনেই হয়তো আছে। তো সেরকমই একটা ওই এলাকার ওই ডোবাটা নিয়ে প্রসিদ্ধ কিছু গল্প ছিল। আমি যতটুকু জিজ্ঞাসা করে জেনেছি, মানে ব্যাপারটা এরকম যে যাকে জিজ্ঞাসা করা হয়েছে ওই ডোবায় কি সমস্যা ছিল, সবারই একই কথা, ডোবাটা ভালো না। ঠিক আছে, ডোবাটা ভালো না। এই ভালো নার তো নানা রকমের ব্যাখ্যা থাকে, এবং এই ভালো নার ব্যাখ্যা বাঙালি কমিউনিটিতে এগুলো আরো ফুলে ফেপে ওঠে। হ্যাঁ, গল্প যতটুকু তার থেকে আরো বড় হয় সাবটেক্সট। ঠিক আছে, এরকমভাবে আরো ফুলে ফেপে ওঠে। তো যাই হোক, ওই এলাকার মধ্যে ডোবার একটা বিশেষ দুর্নাম ছিল। লুবনার যে বড় বোন সীমা, সে একদিন ওই ডোবায় কোনো কারণে নামার পর কিছু একটা হয় সীমার সাথে। সীমা ঠিক পরিষ্কার করে সব কথা বলে না, কিন্তু সীমা যখন বাসায় ফিরে আসে, তাদের ওই এল শেপের বাসায়, সীমার বারবারই মনে হচ্ছিল যে ওর সাথে কেউ কথা বলছে, এবং সীমার হাতে তখন একটা কুপি। কোন এক অদ্ভুত কারণে, যতটুকু শুনেছি আমার মনে পড়ে, সীমার গায়ে ওই কুপি থেকে আগুন ধরে যায় এবং সীমা মারা যায়। পরবর্তীতে বেশ কিছুদিন পরে এবার এলো লুবনার পালা। যে লুবনা আমার সেই জুনিয়র ফ্রেন্ড, তার একেবারে সমবয়সী এবং খুব ক্লোজ ফ্রেন্ড। ঘটনার পর থেকে লুবনার আচরণও খুব একটা স্বাভাবিক ছিল না। এবার সবাই ধীরে ধীরে খেয়াল করা শুরু করলো লুবনার অ্যাটিটিউডের মধ্যে একটা প্রবলেম। কোনো কিছুতে মনোযোগ নাই, কোনো সময় একটু ফাঁকা পেলেই সে গিয়ে ওই ডোবায় গিয়ে দাঁড়ায়, এবং মাঝে মাঝে এমনভাবে আচরণ করে যেন পাশে সে কারো সাথে ভালোভাবে কমিউনিকেট করছে, কথা বলছে, বোঝাচ্ছে,
তার কাছ থেকে বুঝে নিচ্ছে, এরকম নানা আচরণ লুবনার মধ্যে পাওয়া যাচ্ছিল। এই ব্যাপারটা লুবনার প্যারেন্টস, যেহেতু তারা একটা সন্তান হারিয়েছে এবং এরপর লুবনাকে তারা এভাবে দেখে খুব একটা স্বস্তি বোধ করছিল না, লুবনাকে তারা প্রচুর ডাক্তার দেখায়, আধুনিক চিকিৎসা থেকে ঝাড়ফুঁক সবকিছু। এই অবস্থা চলতে চলতে লুবনার মানসিক বা মনস্তাত্ত্বিক অবস্থা দিনে দিনে খারাপ হতে থাকে। লুবনার আচরণ এখন প্রকটভাবে অন্যরকম। এক পর্যায়ে এই লুবনাকে, ওর কাছে শুনলাম, শিকল দিয়ে বেঁধে রাখতে হয়েছে। কিন্তু বড্ড অদ্ভুত যে ব্যাপারটা, লুবনাকে যতভাবে শিকলটা প্যাচ দিয়ে রাখা হতো না কেন এবং লক করে রাখা হতো না কেন, লুবনা সেটা খুলে ফেলতো। কিভাবে কিভাবে যেন লুবনা ওই শিকল খুলে ফেলতো এবং শিকল খুলে সে ওই ডোবায় গিয়ে দাঁড়াতো। এই জিনিসটা আমার সেই ফ্রেন্ড, ও নিজের চোখে দেখেছে। ভয়ঙ্করভাবে পেঁচানো সেই শিকল সে খুলে ফেলছে এবং ডোবায় গিয়ে দাঁড়াচ্ছে। ধীরে ধীরে লুবনার অবস্থা আরো খারাপ হলো। এখন বাবা মা তো ওভাবে রাখতেও পারছে না। যথারীতি আমার ফ্রেন্ডের যে ফ্যামিলি, তাকে পরিষ্কার করে বলে দেওয়া হলো লুবনার সাথে মেশা চলবে না, যেটা হয় আর কি, খুব স্বাভাবিক, কারণ তারাও ভয় পাচ্ছে। লুবনা ডাকলে কোনো সাড়া দেওয়া যাবে না। কিন্তু আমার বন্ধুটা তো বয়স কম, ওর খালি মনে হচ্ছে ও যদি ডাকে আমি সাড়া কেন দিব না, আমার তো বন্ধু, ওকে তো আমি পছন্দ করি। আবারও ভয়ও পায়, ভয় যে পায় না তা না। হঠাৎ করে লুবনা একদিন জোরে জোরে চিৎকার করে আমার ওই বন্ধুটাকে ডাকতে শুরু করে, জোরে জোরে ডাকতে শুরু করে। ও তো সাড়া দেয় না, সাড়া দেয় না, সাড়া দেয় না, কিন্তু ডেকেই যাচ্ছে। বাসা থেকে বলেছে ওকে যোগাযোগ না করার জন্য বা সাড়া না দেওয়ার জন্য। এভাবে সন্ধ্যাবেলাটা কেটে যায়। লুবনা ওই বাড়ি থেকে বের হয়ে ওই কার্নিশ বেয়ে জানালার পাশে এসে আমার ফ্রেন্ড এভাবে বসা, ও ঠিক পেছন থেকে এসে খিলখিল করে হেসে দিয়ে বলে, এই নিপু কি করিস? হেসে দিল। ও ফিরে তাকালো, তাকানোর সাথে দেখলো লুবনা ওর দিকে তাকিয়ে বিকটভাবে হাসছে। ওর সাথে সাথে মাটিতে পড়ে গেল, ফেইন্ট হয়ে গেল, জ্ঞান হারালো। ঘটনার পর লুবনার মা বাবা তাকে কার্নিশ থেকে নিচে নামিয়ে আনলো। সেই রাত থেকে শুরু হলো লুবনার প্রচণ্ড জ্বর, প্রচণ্ড জ্বর। নিপুর যখন হুঁশ এলো তখন শুনতে পেল লুবনা গত রাতে প্রচণ্ড জ্বর হওয়ার পরে মারা গেছে। লুবনা মরে গেল। আমার এই ফ্রেন্ড যথেষ্ট আধুনিক মেন্টালিটির, যথেষ্ট যুক্তিবাদী, শিক্ষিত, কোনো দিক থেকে কোনো সমস্যা নেই। কিন্তু লুবনা মারা যাওয়ার পর থেকে আমার এই ফ্রেন্ড যে অবস্থাতে যখন যেখানে থাকে কারো একটা অস্তিত্ব টের পায়, কিন্তু এটাও খুব একটা কাউকে বলেনি বা শেয়ার করেনি, কারণ জানে এইসবের কোনো কোনো ব্যাখ্যা হয়, তুমুল ব্যাখ্যা একরকম পাওয়া যাবে অথবা ব্যাখ্যা পাওয়া যাবে না। কিন্তু ওই ঘটনার পর থেকে এমনকি এখনো পর্যন্ত ও কিছু কিছু ওর ভাষায় ও ফিল করে, ও টের পায়। এবং সবচেয়ে মারাত্মক যে ব্যাপারটা, ওর একটা পিচ্চি বেবি আছে। ওর অবজারভেশন হচ্ছে ওর পিচ্চিটা হঠাৎ হঠাৎ কারোর সাথে কমিউনিকেট করে এবং কথা বলে। আমি জানি না এর কি ব্যাখ্যা, আমি জানি না এর ব্যাখ্যা আপনাদের কাছে কি, কিন্তু এই ঘটনা দিনের আলোর মতো সত্য, একেবারে জীবনে ঘটে যাওয়া একটা জ্বলন্ত উদাহরণ। এবং সেই সত্য ঘটনাই আজ আপনাদেরকে আমি জানালাম। আপনারা কমেন্ট করে জানাতে পারেন এর ব্যাখ্যাটা কি হতে পারে। এতগুলো মানুষ একটা শিকলের মধ্যে কিভাবে চক্রের মতো করে আটকা পড়ে গেল,
কেউ প্রত্যক্ষ, কেউ পরোক্ষ, কেউ আবছা, কেউ সরাসরি। আপনাদের কাছ থেকে এর একটা মন্তব্য জানতে চাই, দেখি আমার ভাবনা চিন্তার সাথে কতটা মেলে, কতটা অন্যরকম হয়। ফ্রাইডে মিস্ট্রিতে আজকের গল্পটা এটুকুই। পরবর্তীতে আবারও নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ভালো থাকেন সবাই, নিজের খেয়াল রাখেন।